শীতকালে এই সমস্ত খাবার দাবার খাবো না, তা তো হতেই পারে না। নানান রকম পিঠে, পায়েস এগুলো আমাদের প্রত্যেকের বাড়িতেই শীতকালে প্রতিনিয়তই হয়ে থাকে। কড়াইশুঁটির কচুরি যেমন শীতকালে সকলের ঘরে ঘরে হয়ে থাকে, তেমনি সরু চাকলি, দুধ পুলি, পাটিসাপটা সকলের বাড়িতে হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব দারুণ সুস্বাদু এবং নরম তুলতুলে সরু চাকলির রেসিপি। সরু চাকলি বানাবার জন্য 1 বাটি পরিমাণে বিউলির ডাল ভালো করে ধুয়ে 6 থেকে 7 ঘন্টা বা ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে ভাঙা বিউলির ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে ভাঙা, গোটা যেরকম খুশি বিউলির ডাল কিন্তু ব্যবহার করতে পারেন। তবে ডালটাকে ভালো করে ধুয়ে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর হাফ বাটি পরিমাণে সেদ্ধ চাল ভালো করে ধুয়ে আলাদা একটা বাটির মধ্যে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 বাটি যদি বিউলির ডাল ব্যবহার করা হয় তাহলে হাফ বাটি সেদ্ধ চাল ব্যবহার করতে হবে। এবার গ্রাইন্ডিং জারের মধ্যে অর্ধেকটা বিউলির ডাল আর অর্ধেকটা সেদ্ধ চাল নিয়ে একসাথে ভালো করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন, তবে শিলে বাটতে গেলে বেশ অনেকক্ষণ সময় লাগে, সেই জন্য আমরা এখন সকলেই কিন্তু মিক্সি ব্যবহার করি। আর মিক্সিতে বাটলে অবশ্যই সময়টা কিন্তু যথেষ্টই কম লাগে। এর মধ্যে আমি দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, তার সাথে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল। জলের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেরা বুঝে ব্যবহার করবেন। ডাল আর চাল আমার বেটে নেওয়া হয়ে গেছে, তবে যেহেতু আমি এর মধ্যে লবণের ব্যবহার করিনি, তাই জন্য এখন এর মধ্যে লবণটা দিয়ে আরেকবার ভালো করে গ্রাইন্ড করে নেব। আর বেশ ঘন আছে, এতটা ঘন কিন্তু থাকবে না, এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল আমাদের অ্যাড করতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ। লবণ কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবার প্রয়োজন নেই। আরও হাফ গ্লাস পরিমাণে জল দিয়ে আবারও একবার ভালো করে গ্রাইন্ড করে নেব, তবে একদম মসৃণ করে কিন্তু বাটবো না। চালটা যাতে একটু গোটা গোটা বা একটু দানা দানা থাকে, সেইভাবে আমাদের সরু চাকলির এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি হাতের মধ্যে নিয়ে একবার দেখে নিচ্ছি, চাল কিন্তু একটু দানা দানা আছে। এইভাবে বেটে নিলে সরু চাকলি তাওয়া বা চাটু থেকে সুন্দরভাবে উঠে যাবে। একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রাখছি, আর বাকি চাল ডালটাও ওই একই রকমভাবে মৌরি, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নেব। সবটা চাল আর ডাল বেটে নেওয়া হয়ে যাওয়ার পর একই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে মেশাবো অল্প একটু হিং। যারা হিং খেতে পছন্দ করেন না তারা হিংটাকে অ্যাভয়েড করবেন, তারা হিংয়ের বদলে একটু আদা বাটারও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর যারা হিং পছন্দ করেন তারা অবশ্যই অল্প একটু হিং ব্যবহার করবেন, দেখবেন স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। হিং দেওয়ার পর এর মধ্যে আরও 1 কাপ পরিমাণে জল দিলাম। ব্যাটাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, বেশি ঘন হলে সরু চাকলি মোটা মোটা হবে, আর সরু চাকলি যদি মোটা মোটা হয় তাহলে একেবারেই খেতে ভালো লাগবে না। পাতলা পাতলা সরু চাকলি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সরু চাকলির ব্যাটার একদম তৈরি। এবার সরু চাকলিগুলোকে ভাজবার জন্য আমি ব্যবহার করছি ননস্টিক তাওয়া। আপনারা চাইলে কিন্তু লোহার তাওয়াতেও সরু চাকলিগুলোকে ভেজে নিতে পারেন, আবার চাইলে আপনারা ননস্টিক বা লোহার ফ্রাই প্যানেও সরু চাকলিগুলোকে ভাজতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তাওয়া বা ফ্রাই প্যানটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পর একটা ব্রাশের সাহায্যে সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এবারে 2-3 হাতা সরু চাকলির ব্যাটার তাওয়ার ওপরে দিয়ে হাতার পেছন দিকটাকে দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর একটু আস্তে আস্তে ছড়াবেন যাতে তাওয়া থেকে উঠে না যায়। যদি আবার তাওয়া খুব বেশি গরম হয়ে যায় তাহলে দেখবেন মাঝখান থেকে উঠে আসে। তাই একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ব্যাটারটা দেওয়ার পর হাতার পেছন দিয়ে এইভাবে ছড়িয়ে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু স্প্রেড হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে
সরু চাকলির একটা সাইড ফ্রাই করে নিতে হবে। তেলের পরিমাণ খুব একটা লাগে না। ব্রাশের সাহায্যে যেটুকু আমরা ফ্রাই প্যান বা তাওয়ার উপরে ব্রাশ করে নিচ্ছি সেইটুকু তেলই যথেষ্ট। একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে দিলাম। তারপরে দুটো সাইড উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল সরু চাকলি। আর দেখবেন ব্যাটার যদি আপনাদের পারফেক্ট হয় তাহলে সরু চাকলিও কিন্তু একদম পারফেক্ট হবে, ছিঁড়েও যাবে না, কাঁচাও থাকবে না। খুব ভালো করে উল্টে পাল্টে সরু চাকলিগুলোকে ভেজে নিচ্ছি আর এই একই রকমভাবে বাকি সরু চাকলিগুলোকেও ভেজে তুলে নেব। আর যখনই আপনারা ব্যাটারটা তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে দেবেন তখনই একবার ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়ে বা গুলে নিয়ে তারপর তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে দেবেন। তা না হলে কি হবে, যে চাল বাটাটা আছে সেটা নিচে পড়ে যাবে, ওপরে একটা জলজলে ভাব তৈরি হবে। আর সেই জলটা যদি তাওয়াতে দেওয়া হয় তাহলে আবার সরু চাকলি পারফেক্ট হবে না। তাই যতবার আপনারা হাতার সাহায্যে ব্যাটারটা তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে দেবেন ততবার কিন্তু ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপরেই তাওয়া বা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে সরু চাকলিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। শীতের সকালে জলখাবারে বা রাতের খাবারে নলেন গুড়ের সাথে গরম গরম এই সরু চাকলি দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই সরু চাকলির রেসিপি আপনাদের ভালো লাগলো। আর কার কার সরু চাকলি ভীষণই পছন্দের একটি খাবার তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আমি অবশ্য এই সরু চাকলি সার্ভ করছি শাহি পনির আর নলেন গুড়ের সাথে। আপনারা আলুর দমের সাথে বা আলুর তরকারির সাথেও কিন্তু এই সরু চাকলি অবশ্যই সার্ভ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।